আজকে আমরা সিনথেটিক পদ্ধতিতে ভাগের আরও একটি ম্যাথ দেখব, তাহলে আমাদের এই টাইপটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করি। এক্সাম্পল 11, এক্স কিউব মাইনাস 2x² প্লাস এক্স মাইনাস 1 = 0 সমীকরণ হতে এক্স এস 5 নির্ণয় করো সিনথেটিক ভাগ পদ্ধতিতে। ধরি এফ অফ এক্স ইকুয়াল টু যে সমীকরণটা দেওয়া আছে সেটা। এখন আমরা এটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এফ প্রাইম এক্স সমান লিখব 3x² মাইনাস 2 × 2 সমান হচ্ছে 4x প্লাস 1, আর ধ্রুব সংখ্যা অন্তরীকরণ করলে 0 আসতেছে, তাহলে এটা কি করছি, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি। ঠিক আছে, এখন আমরা এফ প্রাইম এক্সকে যদি এফ অফ এক্স দ্বারা ভাগ করি তাহলে শুধু প্রথম যে সংখ্যাটা আছে সেটার ভাগফলটা লিখব। দেখো, এটা দ্বারা এটা ভাগ করে তাহলে 3x²কে যদি আমরা x³ দ্বারা ভাগ করি তাহলে উপরে থাকতেছে 3 আর নিচে থাকতেছে শুধু একটা x। ঠিক আছে, আর বাকিগুলো আমরা প্লাস এখানে লিখবো x², এখানে লিখবো s1 x² s2 প্লাস x⁴ s3 প্লাস x⁵ s4 প্লাস x⁶ s5। আমাদের কিন্তু s5 পর্যন্ত বের করতে পারি, সেই জন্য s5 পর্যন্ত লিখলাম আর বাকিগুলো ডট 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 দিয়ে গেলাম। ঠিক আছে, এটাকে আমরা 1 নং দিলাম। আমরা এফ প্রাইম এক্সকে এফ অফ এক্স দ্বারা ভাগ করেছি, তাহলে প্রথম যেটা ভাগ আছে সেটা শুধু লিখবো, মানে এই যে এটা শুধু লিখবো আর বাকিটা আমরা এইভাবে লিখে দেব। ঠিক আছে, দেখো 3x² যে 3x² বাই প্রথম পদটাকে, মানে প্রথম পদ যেটা আছে 3x² আর এখানে আছে x³ যে x³ যে ভাগ করি তাহলে কি থাকতেছে, দেখো এখানে কিন্তু x² একটা নিচে একটা x থাকতেছে আর উপরে থাকতেছে 3, তাহলে 3/x থাকতেছে। এটা কিন্তু আমরা এখানে লিখেছি। ঠিক আছে, এখন আমরা ভাগটা করব সিনথেটিক পদ্ধতিতে ভাগ। আমরা বলেছিলাম যে এইখানে যে এফ প্রাইম এক্সের যে সহগগুলো আছে সেইগুলো আমরা লিখবো এইভাবে 3 - 4 আর 1। ঠিক আছে, একটু দূরে দূরে লিখবো যাতে আমাদের যোগ বিয়োগটা করতে, ক্যালকুলেশনটা করতে সুবিধা হয়। আর নিচে নিচে এভাবে নিচে নিচে লিখবো এফ অফ এক্সের যে সহগগুলো আছে প্রথমটা বাদে পরবর্তী সহগগুলো চিহ্ন চেঞ্জ করে লিখবো। প্রথম সহগটা কিন্তু প্রথম প্রথম পদের সহগ হচ্ছে 1, প্রথম পদ হচ্ছে x³ সহগ হচ্ছে 1, তাহলে এসে 1 আমরা এগিয়ে রাখবো। প্রথম পদের সহগ বাদে অন্য সকল পদের সহগগুলোকে আমরা চেঞ্জ করে লিখবো, তাহলে -2টা হবে 2। তারপরে এখানে আছে যে x এর সহগ হচ্ছে কি 1, তৃতীয় পদের সহগ হচ্ছে 1, তাহলে +1 আছে, তাহলে +টা 1 থেকে -1 হবে। আর এখানে দেখো -1 ধ্রুবপদ হচ্ছে -1, তাহলে -1 তাকে কি হবে +1। ঠিক আছে, এখন আমরা ম্যাথটা করব। দেখো, আমরা বলেছিলাম প্রথম যে এই সংখ্যাটা আছে এটা সরাসরি নিচে নিয়ে আসবো, তাহলে এটা যদি নিচে লিখি এখানে 3 লিখলাম। এখন 3 দিয়ে বাকি এই 3টাকে গুণ করব। প্রথমে 3 দিয়ে এটাকে গুণ করব, পরে এটাকে গুণ করব, পরে এটাকে গুণ করব। ঠিক আছে, আর আমরা লিখবো যে একটা ঘর বাদ দিয়ে লিখবো। তাহলে দেখো 3 দুগুণে 6, আমরা লিখবো এটার নিচে 4-এর নিচে -4-এর নিচে লিখবো 6। ঠিক আছে, তাহলে 3 আর -1 গুণ করলে 3 একে 3, তাহলে -3। ঠিক আছে, আর 3 একে 3, আমাদের কিন্তু এই 3টা গুণ শেষ। এখন আমরা এই দুইটা বিয়োগ করে দিব, যোগ করে দিব, তাহলে দেখো 6 থেকে -4 গেলে -2, নিচে নিচে লিখবো কিন্তু, মানে এটার বিয়োগফলটা এটার যোগফলটা নিচে লিখবো, এটার যোগফলটা এটা নিচে লিখবো, এটার যোগফলটা নিচে লিখবো, এভাবে নিচে নিচে লিখতে হবে। বুঝতে পেরেছ? এখন -2 দিয়ে আমাদের আবার এই 3টাকে আবার গুণ করতে হবে। এই 3টাকে আবার গুণ করে দেব।
তাহলে কি আসতেছে, এটা আবার একটা করে বাদ দিয়ে পরবর্তী করে লিখবো। তাহলে এখানে আসতেছে 2 -2 মাইনাস, সরি এখানে +2 আসতেছে, 6 থেকে -4 গেলে +2 আসতেছে, তাহলে 2 দিয়ে 2 গুণ করে 4, এটা এইখানে লিখবো, একটা করে বাদ দিয়ে লিখবো সবসময়, বুঝতে পেরেছো? তাহলে 2 দিয়ে -1কে গুণ করলে হচ্ছে -2, 2 দিয়ে 1কে গুণ করলে হচ্ছে গিয়ে +2। এখন আমরা এই তিনটা যোগ করলে কত আসে দেখো, +4 -3 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কি আসতেছে, +2 আসতেছে, ঠিক আছে? এখন আমরা এই 2 দিয়ে আবার এই তিনটাকে গুণ করব, তাহলে কি আসতেছে দেখো, 4 -2 +2, এই দুইটা যদি যোগ করি তাহলে কত আসতেছে দেখো, 4 -2 +3, 4 আর 3 7, 7 থেকে -2 গেলে 5, তাহলে 5 দিয়ে আবার এটাকে গুণ করব, গুণ করলে আসতেছে 5 দুগুণে 10 -5 আর এখানে +5। দেখো এখন কত আসতেছে, 10 আর 2 12, 12 থেকে 2 গেলে এখানে থাকতেছে 10, ঠিক আছে? এখন 10 দিয়ে আবার এই তিনটাকে গুণ করব, তাহলে দেখো 10 দুগুণে 20 আর 10 একে 10 -10, তারপরে 10 একে 10 +10। এখন এই তিনটাকে যদি আমরা যোগ করে দিই, 10 আর যোগ 2 22, তাহলে 22 আর হচ্ছে গিয়ে 22 থেকে -5 গেলে 17, +17, ঠিক আছে? দেখো আমাদের কিন্তু S5 বের হয়ে গেছে। এই যে আমরা বলেছিলাম প্রথম পদটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে পরবর্তী থেকে এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, এটা হচ্ছে S3, এটা হচ্ছে S4, এটা হচ্ছে S5। আমাদের বলছিল S5 এর মান কত, আমরা কিন্তু S5 এর মানটা পেয়ে গেছি। আমরা দেখো প্রত্যেকটা পদের নিচে নিচে কিন্তু আমরা মানগুলো বসিয়েছি। দেখো এই 3টাকে ফার্স্টে আমরা নিচে নিয়ে চলে এসেছিলাম, তারপরে গুণ করেছিলাম। দেখো এইগুলা কিন্তু আমরা যোগ করে যে মানটা লিখেছি সোজা নিচে লিখেছি, এই তিনটা যোগ করে যে মানটা লিখেছি সোজা নিচে লিখেছি। এই দেখো এই তিনটা যোগ করেছি, আবার এই তিনটা যোগ করেছি, আবার এই তিনটা, বুঝতে পেরেছো? এভাবে আমাদের করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত মান বের না হয়। আর একটু ফাঁক ফাঁক দিয়ে লিখবে, তাহলে তোমাদের ক্যালকুলেশনটা সহজ হবে। তাহলে আমরা যদি 1 নং মানটা বসিয়ে দিই তাহলে কি আসতেছে দেখো, S1 এর মান পেয়েছি আমরা 2 + x³, S2 এর মান পেয়েছি 2 + x⁴, S3 এর মান পেয়েছি 5 + x⁵, S4 এর মান পেয়েছি আমরা 10 আর x⁶, S5 এর মান পেয়েছি 17, সুতরাং S5 = 17। এটাই হচ্ছে আনসার। বুঝতে পেরেছো আমরা সিন্থেটিক পদ্ধতিতে ভাগটা কিভাবে করেছি? এখন আমরা নতুন 2 টাইপের ম্যাথ দেখব। বহুপদী সমীকরণের কোনো পদ অনুপস্থিত, মানে একটা পদ অনুপস্থিত বলবে, অথবা বহুপদী সমীকরণের কোনো পদ অপসারণ করতে বলবে। বুঝতে পেরেছো? চলো আমরা যদি একটু বেসিকটা দেখি। মনে করো x³ + 2x² + 3x + 6, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। প্রথমে x³ আছে, তারপরে থাকবে x², ঠিক আছে, তারপরে থাকবে x, তারপরে একটা ধ্রুব সংখ্যা থাকবে। এখন যদি x⁴ থাকতো তাহলে x পরে আসতো x³, তারপরে আসতো x², তারপরে x, তারপরে একটা ধ্রুব সংখ্যা। দেখো পাওয়ারটা কিন্তু কমতেছে। এখন যদি থাকতো x⁴ + x² + x = 6, এই সমীকরণে দেখো x³ নাই, কিন্তু x⁴ এর পরে x² আছে, তাহলে আমাদের বুঝতে হবে যে x⁴ + 0x³ + x² + x + 6
6 আছে। এখন দেখো 0 দিয়ে যদি এটা গুণ করে দিই তাহলে কিন্তু 0 আসছে, সেজন্য এখানে লেখা নেই। কিন্তু আমাদের যখন এটা হচ্ছে সমীকরণের সাধারণ আকার, মানে সমীকরণটাকে যদি আমরা বড় করে লিখি, মানে এটা হচ্ছে সমীকরণের সাধারণ রূপটা যেটা, আর এটা হচ্ছে গিয়ে মডিফাই রূপ। বুঝতে পেরেছ? চলো আমরা ম্যাথগুলো শুরু করি। এক্সাম্পল 36, বহুপদী সমীকরণ f of x equal to x cube plus 9x square plus 8x plus 5 equal to 0 কে এমন সমীকরণে রূপান্তর করো যার দ্বিতীয় পদটি অনুপস্থিত। দ্বিতীয় পদ কোনটি? দ্বিতীয় পদ হচ্ছে গিয়ে এক্স কিউব যদি প্রথম পদ হয়, দ্বিতীয় পদ হচ্ছে এইটা, ঠিক আছে? মানে এক্স স্কোয়ার হচ্ছে দ্বিতীয় পদ, মানে এক্স কিউব হচ্ছে যদি প্রথম পদ হয় তাহলে এর পরবর্তীতে কী থাকবে? স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার হচ্ছে আমাদের দ্বিতীয় পদ, ঠিক আছে? বুঝতে হবে এটা। তাহলে আমরা যদি লিখি এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 8x প্লাস 5 ইকুয়াল টু 0, এটাকে যদি আমরা 1 নং দিই তাহলে পরে 1 নংয়ে এক্সের পরিবর্তে এক্স প্লাস এইচ বসিয়ে, ঠিক আছে, আমরা যখন এই যে বহুপদী সমীকরণে কোনো পদ অনুপস্থিত বা অপসারণের ম্যাথগুলো করব, তখন আমরা এক্সের পরিবর্তে এক্স প্লাস এইচ বসাবো, ঠিক আছে? এটা মনে রাখতে হবে আমাদের, এটা হচ্ছে নিয়ম আর কি। অনুপস্থিত বা অপসারণ যখন আমরা ম্যাথগুলো করব তখন এক্সের পরিবর্তে এক্স প্লাস এইচ বসাবো। তাহলে যদি এফ অফ এক্সের জায়গায় যদি এক্স প্লাস এইচ বসাই তাহলে আমাদের কি আসছে দেখো, এখানে আসতেছে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ হোল কিউব প্লাস 9 ইন্টু এক্সের জায়গায় আছে এক্স প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস 8 ইন্টু এক্স প্লাস এইচ প্লাস 5 ইকুয়াল টু 0। এখন এটা যদি আমরা সমীকরণটাকে যদি ভাঙাই, দেখো কি আসে, এক্স প্লাস এইচ হোল কিউব, এটা যদি এটা কিন্তু আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার এইচ প্লাস 3x এইচ স্কোয়ার প্লাস এইচ কিউব প্লাস, আর এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে কি আসতেছে 9x স্কোয়ার প্লাস 9 দুগুণে 18, আমি কিন্তু সরাসরি করে ফেলতেছি, 18xh প্লাস 9h স্কোয়ার প্লাস 8x প্লাস 8h প্লাস 5 ইকুয়াল টু 0, ঠিক আছে? এখন দেখো আমাদের প্রথম পদ কিন্তু এখানে এক্স কিউব, ঠিক আছে, আর দ্বিতীয় পদ কি আসবে? এক্স স্কোয়ার আসবে, কারণ আমরা বলেছিলাম এক্স কিউবের পরে আসবে এক্স স্কোয়ার, আর তৃতীয় পদ হচ্ছে এক্স। বুঝতে পেরেছ? এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার যেখানে আছে সেগুলোকে যদি আমরা আলাদা করে নিই, কমন করে নিই, এক্স স্কোয়ারটাকে যদি কমন করে নিই, দেখো এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা যদি এক্স স্কোয়ারটাকে যদি কমন নিই, এখানে কি থাকতেছে দেখো 3h, আর এখানেও প্লাস 9x স্কোয়ার, এটাই কিন্তু আমাদের দ্বিতীয় পদ, এটা কিন্তু আমাদের দ্বিতীয় পদ। বুঝতে পেরেছ? প্রথম পদ হচ্ছে গিয়ে এটা, আর এটা কিন্তু দ্বিতীয় পদ। আমাদের প্রশ্নে বলেছে দ্বিতীয় পদ অপসারণ করো, তাহলে এটা কিন্তু দ্বিতীয় পদ, আর বাকি দ্বিতীয় পদ পেয়ে গেছি, তাহলে বাকিগুলো আমরা কিন্তু এইভাবে রেখে দিতে পারি। আমরা তৃতীয় পদটাও যদি বের করতে চাই তাহলে দেখো তৃতীয় পদ হবে এক্স স্কোয়ারের পরে কি থাকবে? এক্স। তাহলে তৃতীয় পদ দেখো এখানে এক্স আছে, তাহলে এখানে 3h স্কোয়ার, যদি আমরা এক্স কমন নিলে 3h স্কোয়ার থাকবে। এখানে দেখো 18h আছে, এক্স আছে, এক্স কমন নিতেছি 18h, এখানে দেখো প্লাস 8x। দেখো আমরা এখান থেকে কিন্তু এক্স কমন নিয়েছি, এগুলো থেকে এক্স কমন নিয়েছি, আর এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিয়েছিলাম। বুঝতে পেরেছ? আর বাকি কি থাকতেছে? প্লাস h কিউব প্লাস 8h প্লাস 5 ইকুয়াল টু 0। এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। আমাদের এটা কিন্তু তৃতীয় পদ। আমাদের বলছে দ্বিতীয় পদ সমান, দ্বিতীয় পদটি অনুপস্থিত, মানে কি দ্বিতীয় পদ সমান হবে 0, মানে দ্বিতীয় পদের যে সহগটা আছে এই সহগটার মান যখন 0 হয়ে যাবে তখনই বলতে পারবো যে দ্বিতীয় পদটা অনুপস্থিত। তাহলে দেখো 3h প্লাস 9 ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে আমাদের কি আসতেছে? 3h ইকুয়াল টু -9 সমান হচ্ছে h ইকুয়াল টু -9/3 সমান আসতেছে -3, 3 3 9, ঠিক আছে? বুঝতে পেরেছ? দেখো আমি কিন্তু এখানে এটাই করেছি, এই যে এক্স স্কোয়ার কমন নিয়েছি, তাহলে থেকে 3h প্লাস 9, আর এখানে এক্স কমন নিলে 3h প্লাস 18x প্লাস 8, আর এখানে বাকি যা থাকতেছে তাই। সরি, আমার কিন্তু এখানে একটু ভুল ছিল, এখানে h স্কোয়ার আর এখানে 9h স্কোয়ার আছে একটা, 9 কুই
এই যে 9 স্কোয়ার, এখানে 9 স্কোয়ার হবে প্লাস 9 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কিন্তু থাকতেছে। আমরা বলেছিলাম যে যেহেতু দ্বিতীয় পদটি অনুপস্থিত, তাহলে আমরা দ্বিতীয় পদের সহগ সমান লিখতে পারি 0। দ্বিতীয় পদের সহগ কোনটা? 3h প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে 3h ইকুয়াল টু -9, h ইকুয়াল টু -3। এখন দেখো h ইকুয়াল টু -3 পরিমাণ মূল সমূহ হ্রাস করলে নির্ণয় সমীকরণের দ্বিতীয় পদটি অনুপস্থিত হবে। বুঝতে পেরেছ? h ইকুয়াল টু -3 পরিমাণ হ্রাস করলে নির্ণয় সমীকরণের দ্বিতীয় পদটি অনুপস্থিত হবে। এখন দেখো f অফ এক্সকে এক্স প্লাস 3 দ্বারা সিনথেটিক ভাগ করলে সমীকরণটি পাওয়া যাবে। চলো আমরা সিনথেটিক ভাগটা করি। আমরা কিন্তু সিনথেটিক ভাগ শিখেছিলাম, ওইভাবেই আমরা কাজটা করব। দেখো এখানে f অফ এক্সকে, f অফ এক্সের সবগুলো দেখো, এখানে 1, 9 প্লাস 9 প্লাস 8 প্লাস 5। চলো আমরা সবগুলো দেখি। 1 প্লাস 9 প্লাস 8 প্লাস 5। আমরা কত দিয়েছি? এই ম্যাথের ক্ষেত্রে সিনথেটিক ভাগ করবো আমরা এইভাবে। দেখো এখানে বলছে x প্লাস 3, তাহলে আমরা লিখতে পারি x প্লাস 3, তাহলে x ইকুয়াল টু কত? -3। কিন্তু x প্লাস 3 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু -3। তাহলে আমরা -3 দিয়ে সিনথেটিক ভাগটা করবো, -3। দেখো এই 1টা আমরা নিচে রেখে দিব, ঠিক আছে, সরাসরি নিচে নিয়ে আসবো। 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি হচ্ছে? -3, ঠিক আছে। তারপরে দেখো -3 আর 9 থেকে -3 চলে গেলে থাকতেছে 6, এবং 6 দিয়ে এটাকে গুণ করলে আসতেছে কত? -6, 6কে 6, 6 2 12, 3 6 18, -18। তাহলে এই দুইটা যদি যোগ করে দিই তাহলে আসতেছে -10। 10 দিয়ে যদি এটাকে গুণ করি, -10 আর -3 গুণ করলে 30, এখানে আসছে 35, ঠিক আছে। দেখো পরবর্তীতে আমরা একটা বাদ দিয়ে দিব পিছন থেকে, আবার -3 দিয়ে আবার যদি করি, এখানে 1 নিচে চলে আসবে। এই 1টা সবসময় নিচেই চলে আসবে। এখন তো 1 দিয়ে এখানে গুণ করি, -3 আর 1 গুণ করলে আসতেছে -3, এখানে আসতেছে 3, যোগ করলে কিন্তু 3 আসতেছে। 6 আর 3 যোগ -3 যোগ করলে আসছে 3 আসতেছে। 3 দিয়ে যদি -3কে গুণ করি তাহলে 3 3কে 9, -9, এখানে কত আসতেছে? 19। আমরা বলেছিলাম একটা সংখ্যা কিন্তু বাদ দিয়ে রাখবো। তাহলে আবার কি করতে হচ্ছে? দেখো এখানে আবার যদি এই 1টা, আবার এখানে -3, এই 1টাকে নিচে নিয়ে আসি, তাহলে 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আসতেছে -3, -1 -3 গুণ করলে -3 আসতেছে। এখানে কিন্তু কি আসতেছে? -3 আর -1 যোগ করলে কত আসতেছে? 0। তাহলে আমরা বলছিলাম একটা সংখ্যা বাদ দিয়ে দিব। তাহলে এই 1টা আবার নিচে চলে আসলো। যখনই 1 চলে আসবে তখনই আমাদের ড্রপ করে দিলেই হবে। এটাই আমাদের সিনথেটিক পদ্ধতির ভাগ। এখন দেখো আমাদের যে মানটা হবে সেটা নিচে থেকে হবে, সেটা নিচে থেকে হবে। বুঝতে পেরেছ? নিচে থেকে হবে মানে এটা হচ্ছে গিয়ে এক্স কিউবের সহগ, এটা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ারের সহগ, এটা হচ্ছে গিয়ে এক্সের সহগ, আর এটা হচ্ছে আমাদের ধ্রুবক। মানে আমরা নিচে থেকে উপরের দিকে যাব। তাহলে আমাদের সমীকরণটা কি আসতেছে? নির্ণেয় রূপান্তরিত সমীকরণ। আমাদের বলছিল দ্বিতীয় পদটি অপসারণ করো, মানে দ্বিতীয়, দেখো এখানে প্রশ্ন বলছিল দ্বিতীয় পদটি অনুপস্থিত। তাহলে দ্বিতীয় পদটি অনুপস্থিত, আমাদের দ্বিতীয় পদ কোনটা? এখানে আমরা বলেছিলাম এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ারের সহ কিন্তু 0 আসছে, তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় পদটি অনুপস্থিত থাকবে। দেখো আমরা যদি সমীকরণটা লিখি, 1 × x³ প্লাস 0 × x² প্লাস 19x প্লাস 35 হচ্ছে আমাদের ধ্রুব সংখ্যা, ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি x³ এখানে দেখো 0 × 0, তাহলে 0ই থাকতেছে, প্লাস 19x প্লাস 35 ইকুয়াল টু 0। এটাই আমাদের নির্ণয় সমীকরণ। দেখো এখানে কিন্তু কোনো x² নেই, মানে দ্বিতীয়
পদটি নিই, তাহলে বলতে পারি যে আমাদের এই সমীকরণের দ্বিতীয় পদটি অনুপস্থিত। এটাই হচ্ছে আনস। এক্সাম্পল 37, f of x equal to x to the power 4 minus 4x cube plus 6x minus 9x plus 15 equal to 0 সমীকরণের তৃতীয় পদটি অনুপস্থিত। ঠিক আছে, সরি, তৃতীয় পদটি অপসারণ করো। কোশ্চেনে দেওয়া আছে অপসারণ করো। আমরা বলেছিলাম অপসারণ আর অনুপস্থিতের টাইপের ম্যাথগুলো কিন্তু সেম। তাহলে আমাদের তৃতীয় পদ কোনটা দেখো, এখানে এক্স টু দি পাওয়ার 4 যদি হয় প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে এক্স কিউব, তৃতীয় পদ হচ্ছে কি হবে কি এক্স স্কোয়ার। এটা হবে আমাদের তৃতীয় পদ। যেখানে আমরা এক্স স্কোয়ার পাবো সেটাকে আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে, এক্স স্কোয়ারের সহগটা আমরা 0 আনতে হবে, আমাদের তৃতীয় পদের সহগটা 0 আনতে হবে। তাহলে তৃতীয় পদ করতে কিন্তু এক্স স্কোয়ারের যে সহগটা আছে সেটা আমাদের 0 আনতে হবে। চলো আমরা ম্যাথটা শুরু করি। অপসারণের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এক্সের পরিবর্তে আমরা এক্স প্লাস এইচ বসাবো সমীকরণে। তাহলে দেখো এফ অফ এক্স ইকুয়াল টু সমীকরণটা লিখেছি, এটাকে 1 নং দিয়েছি। 1 নংয়ে আমরা এক্সের পরিবর্তে এক্স প্লাস এইচ যদি বসাই, তাহলে দেখো এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু এক্স প্লাস এইচ হোল কিউব প্লাস 6 ইন্টু এক্স প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস 9 ইন্টু এক্স প্লাস এইচ প্লাস 15 ইকুয়াল টু 0। এখন চলো আমরা এই যে মানটা পেয়েছি এটাকে যদি আমরা ইকুয়েশনটাকে সলভ করি, তাহলে দেখো কি আসে। আমরা কিন্তু দ্বিপদী বিস্তৃতির একটা সূত্র জানি, দ্বিপদী বিস্তৃতি একটা সূত্র জানি, এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এর সূত্রটা কিন্তু আমি জানি। দেখো এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু বি। এর পাওয়ার 1 কমেছে আর বি এর পাওয়ার 1 আছে। তারপরে দেখবা এর পাওয়ার কমবে আর বি এর পাওয়ার শুধু বাড়বে দেখবা। তারপরে এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু বি স্কোয়ার প্লাস এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি বি কিউব ডট ডট ডট, এভাবে চলতেই থাকবে। এর পাওয়ার কমতেছে আর বি এর পাওয়ার বাড়তেছে। এখানে দেখো এন সি ওয়ান আমরা কি জানি, এন সি ওয়ান সমান আমরা জানি এন। আর যদি এন সি টু হয় তাহলে দেখবা আমরা এটাকে লিখতে পারি এভাবে, এন ইন্টু এন মাইনাস ওয়ান আর নিচে হবে গিয়ে 1 ইন্টু টু। এন সি থ্রি হয় যদি, তাহলে এভাবে লিখতাম এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু 1 ইন্টু টু ইন্টু থ্রি। বুঝতে পেরেছ? চলো আমরা ম্যাথটা করি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যেতে পারি। এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 4। আমরা যদি এই দ্বিপদী বিস্তৃতির সূত্রটা বলি, এর মান যদি আমরা এক্স ধরি আর বি এর মান যদি এইচ ধরি আর যদি এন এর মান যদি 4 ধরি, তাহলে আমরা শুধু লিখতে পারি দেখো এ টু দি পাওয়ার এন, তাহলে আমাদের লিখতে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এন সি ওয়ান। তাহলে আমরা কি এন এর মান জানি 4, তাহলে 4c1 এক্স টু দি পাওয়ার, তারপরে এ এন মাইনাস ওয়ান, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান ইন্টু বি এর মান হচ্ছে এইচ প্লাস 4c2। আমরা এই সূত্রটা এখানে লিখতেছি দেখো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস টু এইচ স্কোয়ার প্লাস 4c3 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 এইচ কিউব প্লাস, দেখো আমাদের কিন্তু এখানে এক্স টু দি পাওয়ার 4 আর 4 যখন চলে আসবে তখন এক্স টু দি পাওয়ার 0 সমান আমরা কত জানি 1। তাহলে আর এখানেও দেখো 4 সমান আমরা কত পাবো, এখানেও কিন্তু 1 পাবো। তাহলে কি থাকতেছে এক্স টু দি পাওয়ার 4 শুধু লিখবো। ঠিক আছে, পরে আমাদের কিন্তু এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 4 এর কাজ শেষ। এখন আমরা পরবর্তী ম্যাথটা করব। দেখো পরবর্তী জায়গাটা করব 4, আমরা যে এই যে এক্স প্লাস এইচ হোল কিউবের এটা সূত্র ফেলাবো। আমরা হোল কিউবের কিন্তু সূত্র জানি, তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার এইচ প্লাস 3x এইচ স্কোয়ার প্লাস এইচ কিউব। আবার এখানে দেখো প্লাস 6
এখানে কিন্তু এক্স প্লাস এইচ হোল স্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস 9 ইন্টু এক্স প্লাস এইচ প্লাস 15 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা কীভাবে লিখেছি বুঝতে পেরেছো? আমরা কিন্তু এটা দ্বিপদীবিসির সূত্র থেকে লিখেছি। আর s⁴ কীভাবে আসলো, এখানে দেখো PC3 আসছে, পরে আসবে PC4 এর মান কিন্তু আমরা জানবো পাবো যে 1, তাহলে PC4 এর মান 1, আবার x⁴ 4 ইকুয়াল টু x⁴0 আসতেছে, তাহলে x⁴0 মানও কিন্তু 1 আসতেছে, তাহলে আমরা লিখতে পারি এস, আর এই যে এইচ এর পাওয়ারটা ভাইরা যাবে কারণ 3 আছে 4 হবে, তাহলে s⁴ থাকবে শুধু, আর দুইটার মানে কিন্তু 1 আসতেছে। ঠিক আছে, তাহলে পরবর্তী লাইনে আমরা কি লিখব, দেখো পরবর্তী লাইনে আমরা লিখতে পারি x⁴ প্লাস 4c1x³ h প্লাস 4c2x² h² প্লাস, আমরা এই মানে সূত্রগুলোকে আমরা ঠিক করে লিখতেছি। এখানে দেখো 4 - 2 তাহলে h² আসতেছে, আবার 4c3 লিখতে তাহলে x থাকতেছে, x⁴ সমান x ই লেখা যায়, তাহলে h³ প্লাস h⁴ প্লাস এখানে h⁴ পরে এখানে গুণ করে দিব, দেখো 4 দিয়ে গুণ করে দিব, 4x³ প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 3 × 4 = 12 x² h, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 3 × 4 = 12 x h² প্লাসে মাইনাসে মাইনাস 4h³। এখন দেখো পরবর্তীতে আমরা এইটার কাজ করব, প্লাস 6 দিয়ে গুণ করব, প্লাস 6 দিয়ে যদি গুণ করি প্লাস 6x² প্লাস 2x প্লাস 6 × 12xh প্লাস 6h² মাইনাস 9x প্লাস h প্লাস 15 ইকুয়াল টু 0। আমাদের বলছিল কি বসে দেখো, আমাদের বলছিল যে তৃতীয় পদটি অপসারণ করো। তৃতীয় পদটি হচ্ছে x², তাহলে x² এর সহগ সমান আমাদের 0, যেহেতু তৃতীয় পদটি অপসারণ করতে হবে, যেহেতু তৃতীয় পদ অপসারণ করতে হবে, সুতরাং তৃতীয় পদের সহগ সমান 0। ঠিক আছে, এখন দেখো তাহলে তৃতীয় পদ কি বলছিলাম, x², তাহলে x² এর সহগ কি, আমরা x² এর সহগ x² এর সহগ হলো, এখানে দেখো x² কোথায় আছে, এখানে x⁴ x³, এখানে দেখো x² আছে, তাহলে আমরা লিখতে পারি 4c2h² x² এর সহগ, এটা হচ্ছে x² এর সহগ হচ্ছে বাকিটা, এখানে x আছে, এখানে x আছে, এখানে x² আছে, দেখো তাহলে এখানে কি x² এর সহগ হচ্ছে -12h, আর এখানে x আছে, এখানে x² আছে, প্লাস x এর সহগ হচ্ছে 6, তাহলে প্লাস 6। আমরা কি বলেছি, তৃতীয় পদের সহগ সমান 0, তাহলে আমরা এই সহগ সমান আমরা কি লিখতে পারি, x² প্লাস x² এর সহগ সমান আমরা লিখতে পারি 0। তাহলে আমরা পরবর্তী পেজে লিখি 4c2 h² মাইনাস 12h প্লাস 6 ইকুয়াল টু 0। এখন দেখো এটা যদি আমরা ভাঙাই, আমরা এখানে বলেছিলাম যে দেখো nc2, তাহলে আমরা লিখতে পারি n × n - 1 1 × 2, nc3 n × n - 1 n - 2, মানে মান n এর মানটা শুধু কমতে থাকবে, তাহলে এখানে দেখো 4 আছে, তাহলে আমরা 4 এর মানটা শুধু কমবে, তাহলে দেখো আর কিন্তু নিচে আছে শুধু 1 আর 2 পর্যন্ত, তাহলে আমরা লিখব 1 × 2, আর এখানে 4 আছে, 4 এর মানটা কমবে, কিন্তু কত পর্যন্ত কমবে, 2 বার কমবে, 1 × 3। এখানে দেখো 2 আছে, 1 × 2,
এখানে 3 আছে 1 ইন্টু 3, এখানে উপরে কিন্তু 3টা মান কমেছে, এখানে 2 আছে সেজন্য উপরে কিন্তু 2টা মান কমেছে, n এর মান 2বার কমেছে, একবার কমেছে, দেখছো? এই যে এখানে 1 ইন্টু 2, এখানে কিন্তু একবার যে এখানেও 2টা মান এসেছে, এখানেও কিন্তু 1 ইন্টু 2 ইন্টু 3, এখানেও কিন্তু 3টা মান এসেছে। এখানে দেখো নিচে আছে 2, তাহলে এখানে 1 ইন্টু 2, উপর কিন্তু 2টা মানই লিখবো, 4 ইন্টু 2 h স্কোয়ার মাইনাস 12h প্লাস 6 ইকুয়াল টু 0। আমাদের কিন্তু h এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু আসতেছে 2, তাহলে 3 দুগুণে 6, h স্কোয়ার মাইনাস 12h প্লাস 6 ইকুয়াল টু 0। লিখতে পারি আমরা 6 যদি কমন নিয়ে নিই তাহলে h স্কোয়ার মাইনাস 2h প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা যদি 6 কমন নিয়ে নিই, কমন নিয়ে যদি আমরা ওই পাশে 0-এর সাথে ভাগ করি তাহলে কিন্তু 0 আসতেছে, তাহলে কিন্তু এটা এইভাবে লিখতে পারি। এখন দেখো এটা কিন্তু আমাদের একটা সূত্র পড়ে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। দেখো h স্কোয়ার মাইনাস 2 ইন্টু h ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে h মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি h এর মান কত আসতেছে 1। এখন h ইকুয়াল টু 1 পরিমাণ মূল সমূহ হ্রাস করলে নির্ণেয় সমীকরণ পাওয়া যাবে। বুঝতে পেরেছো? আমরা h ইকুয়াল টু 1 মানে 1 দিয়ে আমরা সিন্থেটিক ভাগটা করব। তাহলে দেখো আমাদের যে সমীকরণটা ছিল, সমীকরণটা সব ছিল 1 মাইনাস 4 প্লাস 6 মাইনাস 9 প্লাস 15, এটাকে আমরা মাইনাস 1 দিয়ে সমীকরণটা করবো। দেখো 1 মাইনাস সিন্থেটিক ভাগটা করবো, মাইনাস 4 6 মাইনাস 9 15। এটাকে যদি আমরা 1 দিয়ে করি, দেখো এই 1টা নিচে চলে আসবে, সবসময় মনে রাখবো ফার্স্টের 1টা আমরা নিচে নিয়ে চলে আসবো, তারপর এই 1 দিয়ে আমরা এটাকে গুণ করবো, তাহলে এখানে যদি 1 একে 1 তাহলে কি দেখতেছে মাইনাস 3। এখন মাইনাস 3 দিয়ে এখানে যদি আবার 1কে গুণ করি মাইনাস 3 আসতেছে, তাহলে 3 আর মাইনাস 3 যোগ করলে কত আসতেছে, তো মাইনাস 3 আসতেছে। আবার মাইনাস 3 দিয়ে আবার এটা গুণ করলে আবার আসতেছে, সরি এখানে প্লাস 3 আসতেছে, প্লাস 3 দিয়ে যদি যোগ করি গুণ করি এখানে আসতেছে 3, তাহলে মাইনাস 3 আর 3 যদি যোগ করি তাহলে মাইনাস 6 আসতেছে, মাইনাস 6 দিয়ে যদি এটা গুণ করি তাহলে এখানে মাইনাস 6 বসাই, তাহলে কত আসতেছে 9। আমরা বলেছিলাম একটা সংখ্যা কিন্তু বাদ দিয়ে দিব, তাহলে এই সংখ্যাটা যদি বাদ দিয়ে দিই তাহলে আবার 1 দিয়ে যদি করি, এই 1টা আবার নিচে চলে আসবে, 1 দিয়ে এখানে করলে 1 আসতেছে, এখানে আসতেছে মাইনাস 2, মাইনাস 2 দিয়ে যদি এটা গুণ করি তাহলে আসতেছে মাইনাস 2, তাহলে এই দুটা যদি যোগ করি তাহলে আসতেছে 1, 1 দিয়ে এটা যদি গুণ করি তাহলে এখানে আসতেছে 1, আর মাইনাস 6 আর 1 যদি যোগ করি তাহলে আসতেছে মাইনাস 5। আবার আমরা একটা সংখ্যা বাদ দিয়ে আবার এইটাকে লিখবো, দেখো আবার 1 দিয়ে 1টা নিচে চলে আসলো, 1 দিয়ে এটা গুণ করলে আসতেছে মাইনাস, আর প্রথম পরে আমরা লিখবো না, আমরা একটা করে বাদ দিয়ে আমরা লিখবো কিন্তু সংখ্যাটা, ঠিক আছে? তাহলে দেখো 1 দিয়ে লিখলে আসতেছে ওখানে 1, তাহলে এখানে দেখো মাইনাস 1 আসতেছে, আর এখানে আসছে 1 দিয়ে গুণ করলে এখানে আসতেছে মাইনাস 1 দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস 1, এই দুটো যোগ করলে আসতেছে 0, আমরা এই দুটোকে বাদ দিয়ে দিব। আবার এখানে 1 দিব, এই 1টা আবার নিচে চলে আসলো, এই 1 দিয়ে গুণ করলে আসতেছে 1, এই দুইটা গুণ করলেও কিন্তু আসতেছে, এই দুটো গুণ করলেও কিন্তু আসতেছে কত 0। তারপরে দেখো এই যে এই 1টা আমাদের নিচে চলে আসলো, ঠিক আছে? এটা কিন্তু নিচেই চলে আসলো, এই যখনই আমাদের এখানে 1 চলে আসবে শুধু, তখনই আমাদের বুঝবো যে আমাদের কাজ শেষ। এখন আমরা লিখবো, আমাদের কিন্তু নিচ থেকে আমাদের উপর দিকে যেতে হবে। দেখো নিচ থেকে যদি উপর দিকে যাই, এই যে এই 1টা হচ্ছে আমাদের x⁴ এর সহগ, এটা হচ্ছে গিয়ে x³ এর সহগ, এটা হচ্ছে গিয়ে x² এর সহগ, এটা হচ্ছে গিয়ে x এর সহগ, আর এটা হচ্ছে গিয়ে ধ্রুবক সংখ্যা। তাহলে সুতরাং আমাদের নির্ণয় যে সমীকরণটা পাবো,
সমীকরণটা বলছিল আমাদের তৃতীয় পদ অপসারণ করা। দেখো তৃতীয় পদ কোনটা আমাদের বলছিলাম, এটা যদি x⁴ যদি প্রথম পদ হয়, x³ হচ্ছে দ্বিতীয় পদ, আর x² হচ্ছে তৃতীয় পদ। দেখো তৃতীয় পদের সহগ কিন্তু আমরা যেটা 0 পেয়েছি এটা কিন্তু এর সহগ, তাহলে আমাদের তৃতীয় পদটা কিন্তু অনুপস্থিত থাকতেছে। এখানে আমাদের দ্বিতীয় পদটা অনুপস্থিত থাকতে, কারণ দ্বিতীয় পদেরও সহগটা 0 এসেছে। এটা আমাদের ম্যাথের জন্য এসেছে, ইকুয়েশনের জন্য। অন্য ম্যাথে এইরকম নাও আসতে পারে। দেখো x⁴ এখানে কিন্তু 0, এটাও 0, তাহলে দুটোই 0, তাহলে আর এখানে থাকতেছে -5x প্লাস 9 = 0। -5x কীভাবে আসলো? এই দেখো এক্সের সহ কিন্তু -5 আর ধ্রুব সংখ্যা হচ্ছে 9, তাহলে লিখতে পারি -5x প্লাস 9 = 0। বুঝতে পেরেছো ম্যাথটা? তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কয়েকটা টাইপ দেখব, তাহলে আমার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।